300 কিলোমিটার দূর থেকে চলে এসেছে আমার রাগ ভাঙাতে শুধুমাত্র 20 মিনিটের জন্য। চুড়িও নিয়ে এসেছে, কারণ চুড়ি আমার ভীষণ পছন্দের। পাঞ্জাবিও ম্যাচিং করে পড়েছে, বাট জানি না দুজনকে কেমন লাগছে। গিয়েছিলাম একটু সীতারাম রায়ের বাড়ি, যেহেতু সে এত দূর থেকে এসেছে আমার সাথে দেখা করতে। আমি তো পুরো সারপ্রাইজ, আমার ফোনের চার্জার নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য কিছুদিন মনটা ভীষণ খারাপ ছিল। মানুষটা চার্জার আনার নাম করে নিজেই চলে এসেছে আমার কাছে। বউকে দেখার জন্য মনটা নাকি একদম উচকুচ করতেছিল, এই জন্য বউকে দেখতে ডাইরেক্ট চলে আসে মাগুরা মোহাম্মদপুরে। অনেকবার বলতেছিল তোমার লাইভ লোকেশনটা অন করো, বাট আমি কোনোভাবেই অন করতেছিলাম না। আমি কিছু একটা বুঝতে পারছিলাম, কিন্তু ফাইনালি অন করেই দিই যখন সে ফরিদপুরে চলে আসে। ঈদের দিন থেকে শুরু করেছে সে আমার সাথে জাস্ট 10 মিনিটের জন্য দেখা করবে, কিন্তু আমি কোনোভাবেই তাকে পারমিশন দিচ্ছিলাম না, কারণ আমি জানি সে বাইক নিয়ে আসবে, যেহেতু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আর এই সময় ড্রাইভারও নাই। আর এদিকে সে একদম পাগলামি করতে করতে চলে আসে। ছেলেদের ভালোবাসা সবসময় অন্ধ হয়, ছেলেদের ভালোবাসা সবসময় পিওর হয় যদি মানুষটা রিয়েল হয়। ছেলেদের চরিত্র বা ক্যারেক্টার অনেক সময় খারাপ হয়। দেখবেন অনেক মহিলার আছে টাকার জন্য জামাইকে বিয়ে করে, বাট কিছুদিন পরে শুনবেন গাড়ি বাড়ি সবই দিয়েছে, বাট জামাইয়ের ক্যারেক্টার খারাপ। এরকম কোনো মানুষ যেন আমার লাইফে না আসে, আমি সবসময় চেয়েছিলাম। আসুক না একটু দেরিতে, তারপর সঠিক মানুষটা যেন আসে। আলহামদুলিল্লাহ, আমি এমন একজন মানুষকে পেয়েছি, সে আমার প্রতি যথেষ্ট কেয়ারিং, এবং আমি তাকে যেটা বলবো 7 আসমান দূরে হলেও সে সেটাই করার ট্রাই করে। এটাই হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ভালোবাসার মানুষের প্রতি শ্রদ্ধা। টাকা গাড়ি বাড়িকে যদি ভালোবাসেন তাহলে তো আপনার বর একটু বেহায়া হবেই, সো সেটাও মেনে নিতে হবে, যেহেতু আপনি আপনার বরেরটা খাচ্ছেন, পড়ছেন, বরের সবকিছু ইউজ করছেন। এদিকে আবার তার সাথে ভাবসাব নিয়ে একটু ঘোরাঘুরি করছি, আর সীতারাম রায়ের উপর থেকে ভিডিও করে দিচ্ছিল। মামা এসেছিল শাকিলের, আর শাকিলের একটা ছোট ভাই, সবাই মিলে আমরা অনেক বেশি এনজয় করলাম। যদিও টাইম ছিল না, আর তারা এত কষ্ট করে এত দূর থেকে এসেছে। এদিকে আমার বাসার কেউই জানে না তারা আসবে, কারণ আমি নিজেই জানতাম না। ও একবার বলতেছে আসবে আসবে না, এরকম কিছু একটা। নিজেরও বিশ্বাস হচ্ছিল না এত দূর থেকে কিভাবে আসবে বাইকে। সে আমার জন্য চুড়ি নিয়ে এসেছে, কারণ আমার সামান্য একটু রাগ হয়েছে। রাগ ভাঙাতে সে আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসে, আর নিজ হাতে আমাকে ভালোবেসে ভাবে পরিয়ে দেয়। মানুষটা যখনই আমি রাগ করি তখনই আমার কিছু স্পেশাল জিনিস দিয়ে আমার রাগটা ভাঙায়। এরা আহামরি কিছুই চায় না, তারা ছোট্ট ছোট্ট কিছু কিউট কিউট জিনিসই তাদের হাজবেন্ড বা প্রিয়জনের থেকে যায়। কিন্তু সব মেয়েরা না, আমার অনেক মেয়ে দেখা আছে টাকা ছাড়া কিছুই বোঝে না, টাকা টাকা করতেই থাকে। মেয়েদের উদ্দেশ্যে বলি, আপনারা হয়তো বয়স্ক লোককে বিয়ে করবেন, 2 দিন পর সে অসুস্থ হবে, মারা যাবে, এরপরে আপনি আরেকটাকে বিয়ে করবেন, এটা লাইফ না। আপনি একজনকে নিয়ে হ্যাপি থাকেন, একজনকে নিয়েই ভালো থাকেন। মেয়েদের চাহিদা যত কম হবে তার প্রিয় মানুষ তাকে তত বেশি ভালোবাসবে আর কেয়ার করবে। চুড়িগুলো যে আমার কি পরিমাণ পছন্দ হয়েছে, এত সুন্দর কালারফুল রেইনবো একটা চুড়ি। সবকিছু দিতেই রাজি, কিন্তু কখনো নগদ টাকা দিতে চায় না। মানে আমার মতো ছোট্ট মানুষ কেয়ার দিবে। তারপর সে তার পকেটে যা ছিল নতুন একটা নোট আমাকে বের করে দিয়েছে, বাট 100 টাকা দেখে আমি নিচ্ছিলাম না। আসলে এটা তার ভালোবাসার দেওয়া, আর সবার কাছেই যে সবসময় থাকবে এটা কিন্তু না। এটাই আমার অনেক বড় পাওয়া, সে এত দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছে। ঈদ কুলাকুলিটাও করে নিলাম বিয়ের পর প্রথম, আর এরপরেই তার সাথে চলে যাচ্ছিলাম রাজবাড়ি থেকে। তোমাকে অনেক বেশি ধন্যবাদ এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসার জন্য। আমি আবার চলে যাই বিয়ে বাড়িতে, আর তারাই আমাকে দিয়ে যায়। আর এই তো এটাই ছিল আমার কাজিনের বিয়ে, আর বিয়ের দাওয়াতে অনেক কিছু খাচ্ছি, অনেক মজা করেছি। আমাদের দুইজনের জন্য দোয়া করবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করলে অনেক বেশি খুশি হব। আল্লাহ হাফেজ, বাই বাই।